কাটলেট আমরা কেনা পছন্দ করি বলেন তো? আমরা বাহির থেকে কিন্তু স্ট্রিট ফুড অনেক টাকা খরচ করে খেয়ে থাকি, আর এই বাসায় যদি একটা কাটলেট বানিয়ে নেওয়া যায় অসাধারণ স্বাদে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মৌ ব্লগের নতুন একটি ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে কিভাবে মজাদার একটা কাটলেট তৈরি করে দেয়া যায় সেই রেসিপিটায়। আজকে একটা ডিম আর একটা আলু দিয়ে মজার একটা ডিম কাটলেট তৈরি করব। আর এই ডিম কাটলেটটা তৈরি করার জন্য প্রথমে আমি ডিমটা আলুটা এই একেবারে যে ছোট ছিদ্রটা আছে এই ছিদ্রটাতে দুইটাই গ্রেট করে নেব। প্রথমে আমি ডিমটা গ্রেট করে নেব। ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এই ডিমের সাথে আমি আলুটাও গ্রেট করে নেব। দুইটাকে আমি একেবারে ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি একেবারে ছোট ছিদ্রটাতে গ্রেট করে নিয়েছি। এবার এই দুইটা উপকরণের ভিতর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আমি একটা বল নিয়ে নিয়েছি, বলের ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম এখানে হচ্ছে কয়টা কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দেবো এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়া। এটা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া থেতো করে দিয়েছি। স্বাদ মতো কয়েক টুকরো দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চা চামচ। আর অবশ্যই এখানে ঝালটা তোমরা পরিমাণ মতো দিবা। আর গরম মশলা গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। হাত দিয়ে যখন চটকে মাখানো হয়ে যাবে এ পর্যায়ে সে আগে থেকে গ্রেট করে রাখা আলু আর ডিমটা এর ভিতরে আমি দিয়ে দিব। আলু আর ডিমটা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। একেবারে আলু আর ডিমের সাথে এই মশলাগুলো যাতে একেবারে সব কোনায় কোনায় চলে যায়, হাতে একটু তেল নিয়ে মাখানো হয়ে গেলে কাটলেটের শেপ দিয়ে নিলেই অল ডান। তোমরা এখানে কিন্তু যে কোনো শেপ দিয়ে দিতে পারো, আমি এখানে কাটলেটের শেপটাই দিয়ে নিয়েছি। আমার কেন জানি না কাটলেটের শেপটা দিতেই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ আমি সবগুলোকেই কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। আর এবার আমি এক সাইডে সেই নিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে, আর নিয়ে নিয়েছি হচ্ছে এখানে বিস্কিট গুঁড়ো করে, মানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে। এবার ডিমের ভিতর কাটলেটটা চুবিয়ে টোস্টের বিস্কিটের গুঁড়ার ভিতর একেবারে গড়িয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আমি এগুলোকে সবগুলোকে সেম প্রসেসে আমি 2বার করে কিন্তু গড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে একবার গড়িয়ে নিতে পারো। যাই হোক আমি 2বার করে এই কাটলেটটা রেডি করে নিচ্ছি। রেডি করে একেবারে চলে যাচ্ছি ভাজাভাজি করতে। সব কাটলেটগুলো আমি একে একে চুলায় গরম তেলে দিয়ে মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে এপিট ওপিট একেবারে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু ঝটপট বাসায় এই চিকেন কাটলেটের বদলে এই ডিম কাটলেটটা বানিয়ে নিতে পারো। আমরা সবসময় তো চিকেন কাটলেট খেয়েই থাকি, আর এই ডিমের কাটলেটটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওগুলো যারা দেখো এখনও যারা ফলো করেনি আমার পেজটা ফলো করে অবশ্যই আমার পাশে থাকবা, আমার ভিডিওগুলো শেয়ার করে দেবা। যাই হোক কাটলেটটা আমি দেখতেই পাচ্ছ একেবারে ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি, হয়ে গেছে। আর সসের সাথে গরম গরম পরিবেশন করে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই ট্রাই করবা। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।